السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় পরকালের চিন্তা। এই শিরোনামে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানে আমাদেরকে জীবন দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। সময় সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে মেরে দিবেন, আমাদের মৃত্যু হয়ে যাবে। এরপরে আমাদেরকে চলে যেতে হবে পরকালে। এই পরকালের জন্য হয়তো বা আমাদের জায়গাটি হবে শান্তির বা অশান্তির। যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ যা বলেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সে মতো যদি আমরা একটা একটা করে আমাদের পথ চলা জীবন চলা শুরু হয়, আমাদের পথ চলা জীবন চলা চলে, তাহলে আমাদের এই পথ চলা এবং জীবন চলা সার্থক হবে। মানে পার্থিব জীবনকে যদি আমরা কোরআন এবং হাদিস দিয়ে সাজাতে পারি, তাহলে পরকালের জীবনকে জীবন আমাদের সাজবে। তো এই পরকালের চিন্তা, নেকি যদি করতে পারি তাহলে জান্নাত, যা শেষ হবার নয়। যদি নেকি না করে যেতে পারি তাহলে জাহান্নাম, যা আশা করার নয়। তো পরকাল মূলত জীবন হচ্ছে সেইটা, মৃত্যুর পরের যে জীবনটা, এটাই হচ্ছে মূলত একটা জীবন, যেটা আমরা অনেকেই ভুলে গেছি। অনেকেই মানে এখনকার বেশিরভাগ মুসলমানরা আমরা ভুলে গেছি। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, কয়েক দিনের, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছরের। আর মৃত্যুর পরের জীবনটা হচ্ছে চিরস্থায়ী, যা শেষ হবার নয়, কোনো দিন শেষ হবে না। সেই জীবন নিয়ে আমরা যদি চিন্তা চেতনা করি, আমরা যদি সেই রকম ঈমান এবং আমলকে তৈরি করি, তাহলে আমাদের দুনিয়াতে চাওয়া পাওয়া হবে খুব কম। বেশি বেশি জামা কাপড়, ড্রেস পোশাক, খাওয়া দাওয়া, বাড়ি গাড়ি, জমি জামা, এটা সেটা বেশি চাহিদা থাকবে না। কিন্তু যদি আমাদের সেই রকম জ্ঞান না থাকে, ঈমান না থাকে, তাহলে কিন্তু আমাদের দুনিয়াতে চাওয়া পাওয়া হবে বেশি। আর চাওয়া পাওয়া মানে যত খাই তত চাই, যত পাই তত চাই, এই চাওয়া পাওয়া থাকবে। তো পরকালের চিন্তা আমাকে এবং আপনাকে করতে হবে। পরকালের চিন্তা নিয়ে আমার এবং আপনার জীবনকে কাটাতে হবে। আমি যে আয়াত খুতবা পাঠের পরে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে হামদসানা পাঠের পরে আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, এটি রয়েছে সূরা আল ইনফিতর 82 নম্বর সূরা, আয়াত নম্বর 5, 30তম পারা, পৃষ্ঠা নম্বর 592 ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে এটি।